ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের আর মাত্র ৮ দিন বাকি। তবে ভোটের আগেই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ক্রমেই জোরালো হচ্ছে। অনলাইন অফলাইন প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা একই সাথে একে অপরের বিরুদ্ধে তুলে ধরছে নানান অভিযোগ। রবিবার চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ জানায় ছাত্রদলের আবিদ হামিম মায়েত পরিষদ। তাদের দাবি, শিবির সমর্থিত প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের উপঢৌকন দিয়ে ভোট চাইছে, যা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো, মুক্তিযুদ্ধকে কটাক্ষ এবং জাতীয় বীরদের অবমাননার অভিযোগও আনা হয়েছে। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট জানায়, শিক্ষার্থীরা নিজেরা চাইলে সেটাকে প্রচার বলা যাবে না, বরং তাদের পাল্টা অভিযোগ ফেসবুকে নারী প্রার্থীদের নিয়ে বুলিং ও চরিত্র হনন চলছে, অথচ নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছে না। এদিকে বামধারার 7টি সংগঠনের সমন্বয়ে গঠিত প্রতিরোধ পর্ষদ ঘোষণা করেছে 18 দফা ইশতেহার। এতে হলে সিট সংকট নিরসন, মাদকমুক্ত ক্যাম্পাস, র্যাগিং নিষিদ্ধকরণ এবং নারী শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সবশেষে শিবির সমর্থিত জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা নিয়ে হাইকোর্টে রিট হয়েছে। মঙ্গলবার এ রিটের শুনানি হওয়ার কথা রয়েছে। ডাকসু নির্বাচনের কাউন্টডাউন শুরু হলেও একের পর এক অভিযোগ আর পাল্টা অভিযোগে ভোটের পরিবেশ এখন অনেকটাই উত্তপ্ত। লাবনী আক্তার, ডেস্ক রিপোর্ট।